উহুদের যুদ্ধে মুসলমানদের বিজয় কি হয়েছিল? একজন মুসলমানের এই ঘটনা জানা ঈমানী দায়িত্ব। অন্ধকার রাতে মদিনার আকাশে নীরবতা নেমে আসে। পাহাড়গুলো যেন নিঃশব্দে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। এক এমন যুদ্ধের যা শুধু তরবারের সংঘর্ষ নয়, বরং ঈমানের পরীক্ষাও ছিল। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে এমন এক অধ্যায় যা মুসলমানদের শিক্ষা দেয়, নবীর আনুগত্যই প্রকৃত বিজয়ের চাবি। আসসালামু আলাইকুম, আমি হিমেল আছি আপনাদের সাথে মুসলিম মিডিয়ার পক্ষ থেকে। তাহলে শুরু করা যাক। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের পর কুরাইশরা জ্বলছিল প্রতিশোধের আগুনে। তাদের নেতা আবু সুফিয়ান ৩০০০ সৈন্য নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা দেয়। বাহিনীতে ছিল ২০০ ঘোড়সওয়ার, ৭০০ জন রণবর্মধারী যোদ্ধা এবং ১৫ জন নারী, যারা যুদ্ধক্ষেত্রে কবিতা গেয়ে সৈন্যদের উজ্জীবিত করছিল। অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৭০০ জন। প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ সাহাবীকে নিয়ে বের হয়েছিলেন, কিন্তু মাঝপথে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ৩০০ লোক নিয়ে ফিরে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পরামর্শ নিয়ে যুদ্ধের স্থান নির্বাচন করেন মদিনার উত্তরে অবস্থিত উহুদের পাহাড়ে। তিনি পাহাড়ের ঢালে সেনাবাহিনী স্থাপন করেন, যাতে শত্রুরা পিছন দিক থেকে আক্রমণ করতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজকে রমা পর্বতে অবস্থান করতে বলেন এবং কঠোরভাবে নির্দেশ দেন, যুদ্ধ জিতে যাও বা হেরে যাও, আল্লাহর নামে তোমরা এই স্থান ছাড়বে না, যতক্ষণ না আমি তোমাদের ডাকি। যুদ্ধের সকাল এলো। দুই বাহিনী মুখোমুখি হল। মুসলমানদের পক্ষে ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবারা। তারা আল্লাহর নামে এমন বীরত্ব প্রদর্শন করলেন যে কুরাইশ বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বজ্রের মতো। তার প্রতিটি আঘাতে শত্রুর সারি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। যুদ্ধের প্রথম পর্বে মুসলমানরা জয়ের দ্বার প্রান্তে ছিল। কুরাইশরা পালাতে শুরু করল। তাদের শিবিরে সম্পদ পড়ে গেল। তখন রমা পাহাড়ে থাকা কিছু তীরন্দাজ বলল, যুদ্ধ শেষ, এখন আমরা গনিমত, যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ করি। তাদের নেতা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিষেধ করেছেন স্থান ছাড়তে, কিন্তু অধিকাংশ তীরন্দাজ তার কথা না শুনে নিচে নেমে যায়। এই সুযোগে খালিদ ইবনে ওয়ালিদ, তখনও ইসলাম গ্রহণ করেননি, পিছন দিক থেকে মুসলমানদের উপর আকস্মিক আক্রমণ চালান। মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। কেউ ভাবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। এই গুজব ছড়িয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে। অনেকে মনোবল হারিয়ে বসে পড়ল, কেউ কাঁদতে লাগল। এই ভয়াবহ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ি গুহায় আশ্রয় নেন। চারদিকে আক্রমণের বন্যা, তবু সাহাবীরা তাকে বাঁচাতে নিজেরা ঢাল হয়ে দাঁড়ান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহসী নারী যোদ্ধা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে দাঁড়িয়ে দেহ দিয়ে ঢাল হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ও মাথায় পাথরের আঘাতে রক্ত ঝরতে থাকে, দাঁত ভেঙে যায়, মুখমণ্ডল রক্তে ভিজে যায়। এই সময় নবীর প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। ওয়াহশী নামের এক দাস বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করে এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার দেহ বিকৃত করে। এই দৃশ্য নবীকে গভীরভাবে ব্যথিত করে তোলে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, হে আমার চাচা হামজা, আল্লাহ তোমার প্রতি রহম করুন, তুমি ছিলে আল্লাহর পথে সর্বাধিক মহান শহীদ। যুদ্ধ শেষ পর্যায়ে পৌঁছলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট সাহাবীদের সংগঠিত করেন। তারা পাহাড়ের ঢালে গিয়ে পুনরায় প্রতিরোধ গড়ে তোলেন। উহুদের যুদ্ধ মুসলমানদের জন্য ছিল এক গভীর শিক্ষা। এ যুদ্ধ শেখায় নবীর আদেশ অমান্য করলে পরিণতি ভয়াবহ হয়। ঐক্য ও শৃঙ্খলা ছাড়া বিজয় সম্ভব নয়। আল্লাহ কখনো মুমিনদের প্রকৃত পরাজিত করেন না, তিনি তাদের পরীক্ষা নেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যখন তোমাদের দুই দল পলায়ন করেছিল, তখন আল্লাহ তোমাদের পরীক্ষা করেছিলেন, পরে আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন।
সূরা আল ইমরান আয়াত 152 থেকে 153। যুদ্ধ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জন্য দোয়া করেন। তিনি বলেন, উহুদের শহীদগণ জান্নাতের পাখির মতো, যারা আল্লাহর আরশের নিচে উড়ে বেড়ায়। এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা বুঝে নিলেন, বিজয় আসে না সংখ্যায় বা অস্ত্রে, বিজয় আসে আনুগত্য, ঈমান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসায়। উহুদের যুদ্ধ তাই শুধু ইতিহাস নয়, এটি চিরন্তন শিক্ষা। যে জাতি নবীর আদেশ মানে তাকে আল্লাহ কখনো পরাজিত করেন না। তাহলে বন্ধু, কেমন লাগলো বলে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।